এবারে বিগ ব্যাশকে সরাসরি না বলে দিলেন টাইগার স্পিনার রিশাদ হোসেন। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশের নাম লিখেছিলেন রিশাদ। 15 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কতদিন তিনি খেলার সুযোগ পাবেন সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল, কারণ বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের সফর এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্যস্ততায় বিগ ব্যাশে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল রিশাদের। পরে জানা যায় আগামী 21 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত এক সপ্তাহ ফোবার্টে খেলার অনাপত্তি পত্র পেয়েছেন এই টাইগার লিগে, কিন্তু শেষ পর্যন্ত তার তাসমান পারের দেশে যাওয়া হচ্ছে না। বিগ ব্যাশে খেলা হবে না বলে সরাসরি জানিয়ে দিলেন রিশাদ। কিন্তু কেন, কোন কারণে এমন লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন এই লেগ স্পিনার, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। মূলত বিপিএল এর কারণেই বিগ ব্যাশে খেলা হচ্ছে না এই টাইগার লেগ স্পিনারের। বাংলাদেশের তরুণ লেগ স্পিনারের বদলি হিসেবে আফগানিস্তানের ওয়াকার সালাম ওখিলকে দলে নিয়েছে হোভার্ড হ্যারিকেন্স। গত অক্টোবর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবার্গো নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন সালাম ওখিল। 11 ম্যাচে 15 উইকেট নিয়ে তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এবার প্রথমবারের মতো বিপিএলে খেলতে পেরে উচ্ছ্বাসিত এই আফগান স্পিনার। তিনি হ্যারিকেন্সের 6টি ম্যাচ খেলার পর সংযুক্ত আরব আমিরাতের IL T20-তে MI এমিরেটসের হয়ে যোগ দেবেন। মাত্র 17 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সালাম ওখিল 2019 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের প্রথম টেস্টে জয়ের অবদান রেখেছেন। 2 ইনিংসে 2টি করে উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এরপর থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন এবং নিজের ভিন্নধর্মী বোলিং দিয়ে প্রতিপক্ষকে চমকে দিয়েছেন। সালাম খিলের সঙ্গে হ্যারিকেন্সের দলে আছেন ম্যাথিউ ওয়েড, টিম ডেভিড, ক্রিস জর্ডান, শাইহোপ সহ আরও অনেক তারকা। দলটি 3 সপ্তাহ পর মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে গিংসে তাদের প্রথম ম্যাচ খেলবে। এদিকে সম্প্রতি শেষ হতে যাওয়া IPL নিলামে অবিকৃত ছিলেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। বাংলাদেশের 12 জন খেলোয়াড়ের নাম ছিল এবারের IPL এর নিলামে। সবার আগে নিলামে উঠেছিল মুস্তাফিজের নাম। তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। গত মৌসুমে চেন্নাই সুপার কিংসে খেলা মুস্তাফিজ অবিকৃত থাকলে তার ভিত্তি মূল্য ছিল 2 কোটি রুপি। এবারে প্রথম এমন ঘটনা ঘটল মুস্তাফিজের সঙ্গে। প্রথমবার নিলামে উঠেছিল তার নাম 2016 সালে। সেবার তাকে কিনে নেয় সানরাইজ হায়দ্রাবাদ। প্রথম আসরে তিনি হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার, দলকে জিতিয়েছিলেন শিরোপা। তারপর তিনি খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে। সব মিলিয়ে 57 ম্যাচে 28.89 গড়ে 61 উইকেট পেয়েছেন মুস্তাফিজ 4টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। এছাড়া দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নিলামে উঠেছিলেন রিশাদ হোসেনের নাম। বিগ ব্যাশের দল হোভার্ড হ্যারিকেন্সের রিশাদকে কিনলেও IPL এর কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। তার ভিত্তিমূল্য ছিল 75 লাখ রুপি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।